আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন। ত্রিপলি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনি বেশ ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটস আলেকজান্ডার সাদিকু বইয়ের চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ প্রবলেম 5.31 নম্বর প্রশ্নটি আলোচনা করব। তো চলুন শুরু করি। এখানে ম্যাথে কি চেয়েছে একটু যদি আমরা খেয়াল করি, ফর দ্য সার্কিট ফাইন্ড আইএক্স। এই যে এটার মানে কারেন্টটা চেয়েছে আইএক্স। তাহলে দেখুন তো এটা কীভাবে সমাধান করা যায়। ইয়েস, এটা যদি আমরা সিম্পলি যে ভোল্টেজ ডিভাইডার যে ইয়েটা আছে সেটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব ইজিলি এটা সলিউশন করতে পারবো আর কি। তাহলে একটু ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলে আমাদের ডায়াগ্রামটা একটু পরিবর্তন আসবে, সেটা আমরা একটু ড্র করি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার ড্র করি এখানে। ওকে, দেন পজিটিভ নেগেটিভ নেগেটিভ প্রান্তটা আমার ডিআউটের সঙ্গে সংযুক্ত। আচ্ছা, পজিটিভ প্রান্ত, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। আবার এই যে 3K যে রেজিস্ট্যান্সটা রয়েছে প্যারালালে, সেটা আমরা সিরিজে দেবো আর কি। দেখেন এটা যে ছিল এটা আমরা সিরিজে দিলাম। আর যে ছিল আর কি অ্যাম্পিয়ার, এটাকে আমরা ভোল্টেজ সোর্সে রূপান্তর করলাম। তাহলে এটা ছিল, একটু খেয়াল করেন, আচ্ছা এটা ছিল 6K, তাই তো 6 কিলো ওহম, এটা ছিল 6 কিলো ওহম, এটা ছিল 3 কিলো ওহম। আচ্ছা, আর উপর থেকে একটা আছে আর কি, এটা কই থেকে হবে বলেন তো? রাইট, এখান থেকে এই পয়েন্টটা থেকে এটা কানেক্টেড ছিল। ইয়েস, তাহলে এটা হয় 12 কিলো ওহম। এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস, এটা আমাদের V0। আচ্ছা, আর ভোল্টেজটা এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ভোল্টেজ সমান সমান কত পাবো আমরা? IR, তাই না? 3K ইন্টু 4 মিলি, তাহলে হচ্ছে 12 ভোল্ট সোর্সে পেলাম আর কি। আমাদের কারেন্টটা দরকার কোথাকার? এই জায়গার আমাদের IX প্রয়োজন। তাহলে এটা ওকে, এনোডের নাম দিলাম V1, এনোডের নাম দিলাম V2। তাহলে KCL এট নোড V1, নোড V1 এ যে KCL অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাবো? V1 মাইনাস 12 ডিভাইডেড 3K, ওকে, প্লাস V1 মাইনাস, কি বলেন দেখি, V1 মাইনাস V2 ডিভাইডেড 6 প্লাস V1 মাইনাস V0 ডিভাইডেড 6 ইকুয়াল 0। এখানে একটা বিষয় লক্ষণীয় যে দেখুন, এই যে আমাদের এই V2 যেটা, এটা তো এই ভোল্টেজটাই, তাই না? এটাই তো আমাদের V0-তে আছে। তাহলে আমরা বলতে পারি V0 ইকুয়াল V2 ইকুয়াল V0। তাহলে আমরা সব V2-কে V0 দিয়ে রিপ্লেস যদি করি তাহলে দেখুন তো, এখানে যদি এটা ভেঙে লিখি তাহলে কি আসে? V1 3 মাইনাস 12 3 প্লাস V1 6 মাইনাস V2 বাই 6, এটাকে V0 বানাই দিলাম আর কি। আচ্ছা, প্লাস V1 বাই 6 মাইনাস V0 বাই 6 ইকুয়াল 0। তো এটা যদি আমরা যোগ করি তাহলে দেখুন সব 17/12 V1 মাইনাস 1/4 V0 ইকুয়াল 4। এটা একটা ইকুয়েশন ডেভেলপ করলাম। আবার যদি KCL অ্যাট নোড 2 নম্বর নোড যেটা, এটাকে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে কি আসে একটু খেয়াল করেন। তাহলে V2 না লিখে V0 লিখলাম একবারে, V0 মাইনাস V1 ডিভাইডেড 6 প্লাস V0 ডিভাইডেড 6 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস V প্লাস 2 V0
v1 আর কি ইকুয়াল 0, এটা 2 নম্বর। তাহলে 1 এবং 2 যদি আমরা সলভ করে তাহলে কী পাবো বলেন তো? v0টা পাবো আর কি। তাহলে v0টা আমরা পাবো, এখানে ক্যালকুলেশন করলে পাই 48/11 ভোল্ট। আচ্ছা, v0 পেলাম, নিশ্চয়ই এই v0 যদি পাই তাহলে আমরা ix-টা পাবো কিনা। কেন, এই যে v0-র যে ভোল্টেজটা আমাদের, এটাই তো v2-র ভোল্টেজ। তাহলে ix ইকুয়াল v2 অথবা v0 বাই ওই r-টা আর কি। তাহলে দুটো যদি ভাগ করে দিই মানে জায়গায় স্বল্পতা। আচ্ছা, vx ইকুয়াল তাহলে 48/11 6, তাই তো? তাহলে এটা আনসার আসে আর কি 7 to 7.3 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা আনসার আমাদের। তো থ্যাংক ইউ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে মেহরবানি করে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি।